উঠায় আবার মুখে দিলা, আমি ধনী মানুষ, আমি ধনী মানুষ, তুমি আমার সন্তান হওয়ার পর এরকম কেন করলা? এই শিশু সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, মাদ্রাসায় উস্তাদ আমাদেরকে শিক্ষা দিছে, কোনো খাবার যদি হাত থেকে পড়া যায় ওই খাবার উঠায়া পরিষ্কার করে আবার খাওয়া নবীজির সুন্নাত। কার সুন্নাত? জোরে বলেন। এবার বাবা রাগ হয়ে গেছে, কারণ দিনদার না। সন্তানকে বলতেছে, শোনো, তোমার উস্তাদরা বুঝে না, এই জন্য বলছে। যেই জিনিস পড়ে যায় এটা নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, এটা আর উঠাইতে নাই। বাজারে কত আইসক্রিম আছে, তোমাকে কিনে দিব। তলবে এলেম ছাত্র, শিশু বাচ্চা মানুষ, 7 থেকে 8 বছর বয়স, কি বলবে? বাবার সাথে তো তর্ক করা যায় না, কথা বলেন ঠিক কিনা? চুপ হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়াত নসিব করে দাও। শিশু বাচ্চার দোয়া কবুল করে কে? আল্লাহ। আরো জোরে বলেন। হাদিসের ভিতরে আসছে, সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, এই পর্দার ভিতরে, এই দোয়ার ভিতরে ও আসমানে উঠতে, আল্লাহর দরবারে যাইতে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা যখন দোয়া করতেছে, এই দিকে হেঁটে হেঁটেই তো যাচ্ছে। এই ধনী মানুষটা যখন যাইতেছে, অল্প কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার বিবি পিছল খায়ে জমিনে পড়ে গেছে। সবকিছু করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যখন জমিনে পড়ে গেছে, এই কোটিপতি ধইরা উঠাইতে গেছে। এবার সন্তান আয়েশা বাবার হাত ধরে বলে, বাবা তুমি বলছো যে এই জিনিস পড়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। মা পড়ে গেছে, মা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আর উঠাইতে নাই। বাজারে যাও, তোমাকে একটা আম্মা কিনে দিব। আল্লাহু আকবার। শিশু বাচ্চা মানুষ, যার মাথায় যেরকম কথা তৈরি করে দেয় কে? আল্লাহ। বলে বলেন কে? আল্লাহ। বাবা গো, তুমি বলছো যেই জিনিস পড়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, মা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তুমি আমার সঙ্গে চলো, আমাকে একটা আইসক্রিম তুমি কিনে দিবা, আর বাজার থেকে তোমার একটা আম্মা কিনে দিব। সুবহানাল্লাহ। এবার কোটিপতি চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোটিপতি চোখ দিয়ে পানি পড়ে সন্তানকে 2টি হাত উঠায় ডাক দিয়ে বলে, বাবা রে আয় আয়, বুকে আয়। আমি বুঝতে পারি নাই, আমার কথা হইল ভুল, তোমার কথাই সঠিক। মা জননী পইরে গেছে, এটা নষ্ট হয় না। মা হইল দামি জিনিস, মা হইল গর্ভধারণী মা, যে মায়ের পায়ের নিচে আমার আল্লাহ সন্তানের জান্নাত রেখে দিছে। সুবহানাল্লাহ। সন্তান এই মা পড়ে গেলেও নষ্ট হয় না। মাকে উঠায়া হাসপাতালে নিয়ে ওষুধ খাওয়ায়া চিকিৎসা করে সুস্থ করতে হবে। এই তলবে এলেম ছাত্র ডাক দিয়ে বলে, বাবা গো, নবীর সুন্নাত কোনদিন নষ্ট হয় না। আল্লাহু আকবার। খাবার যদি হাত থেকে পড়ে যায়, এই খাবারটা আবার পরিষ্কার করে খাওয়া সুন্নাত। এটা হইল নবীর সুন্নাত। নবীজির সুন্নাত কোনদিন নষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নাত মানব তো ইনশাআল্লাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
যে আমার সুন্নতকে মানবে সে আমাকে মহব্বত করলো, এবং যে আমাকে মহব্বত করবে আমার সঙ্গে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো সমস্ত প্রাণীরা আমার নবী আপনার নবীকে মহব্বত করতো। আল্লাহু আকবার বলেন। বুখারীর riwayat আছে, নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবী ইকরাম পিছনে আছেন। হঠাৎ করে একটা সামনে গাছ যখন পড়ল, নবীজি গাছের ওখানে বৈশা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর উঠলেন, চলে যাবেন। চলে যাওয়ার মুহূর্তে আবার কিছুক্ষণ গাছের নিচে বসে দাঁড়ায় রইলেন, মুখ দিয়ে বিড়বিড় করে কথা বললেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গাছের নিচে বিশ্রাম নিলেন, উঠলেন, চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার সময় আবার বিড়বিড় করে কি যেন বললেন গাছের সঙ্গী, আমি তো বুঝলাম না। নবী ডাক দিয়ে বলে, সাহাবী তুমি শুনতে চাও? আমি গাছের নিচে যখন বিশ্রাম নিলাম, চলে যাওয়া ধরছিলাম, গাছ আমাকে ডাক দিয়ে বলে, নবী গো আপনাকে দেখছি, আপনি আমার নিচে বিশ্রাম নিলেন, আর কোনোদিন দেখবো কিনা জানি না, আমার মনে চায় আপনি আর কিছুক্ষণ আমার নিচে দাঁড়ায় থাকে, আমি আপনাকে প্রাণ ভরে দেখি। বন্ধু, কামালিয়ার চরের যুবক ভাইরা, মা বোনেরা গো, এখানে প্রতিদিন ওয়াজ হবে না, জান্নাতের বাগান প্রতিদিন থাকবে না। আজকে যারা বয়ান শুনতেছো, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা নবীর মহব্বতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চোখ দিয়ে পানি আসে, নবী আমার বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, উহুদ পাহাড় যদি দামি হইতে পারে, নবীকে সম্মান করে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মরা খেজুর গাছ যদি দামি হইতে পারে, নবীজিকে ভালোবেসে আমরা হলাম ওই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম ওই নবীর উম্মত। যদি মরা একটা খেজুর গাছ জান্নাতি হতে পারে, গল্প বলতেছি না রে বাবা, সহিহ বুখারীর riwayat, বুখারী শরীফের 3583, 84, 85 নাম্বার হাদিস। এই সবগুলি হাদিস একই বিষয়ে বর্ণিত হয়েছে। বন্ধুরা আমার, একটা খেজুর গাছ, মরা একটা খেজুর গাছে আমার নবী আপনার নবী হেলান দিয়ে খুতবা দিতেন। আমরা অনেকেই জানি এটার নাম ছিল উস্তুনে হান্নানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু বোঝাতে চেষ্টা করতেছি বন্ধু, নবীর মুহাব্বত বিফলে যাবে না, নবীর মুহাব্বত জান্নাতে পৌঁছায়া দিবে। বন্ধুরা আমার, এই উস্তুনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হেলান দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়, অনুমতি দিলে একটা মিম্বার বানায়া দিব। নবী অনুমতি দিয়ে দিলেন, ওই সাহাবী মিম্বার বানায়া দিলেন। আরেক riwayat আছে একজন মহিলা মিম্বার বানায়া দিলেন। যাই হোক, মিম্বার যখন বানানো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর যখন মসজিদে ফিটে সেট করা হইল, নবীজি জুমার দিন আসার পর জুমার দিনে হাঁটি হাঁটি পা পা করে মিম্বারে উঠলেন। ওঠার পর খুতবা শুরু করবেন এমন অবস্থা, হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়। কেমন ছিল কান্নার আওয়াজ? বুখারীর riwayat
ফাসাহাত নাখলা সিয়াহাস সাবিয়্যি উলামায়ে কেরাম এখানে আছেন সিয়াহাস সাবিয়্যি সহিহুল বুখারীর riwayat এমন একটা কান্নার আওয়াজ শিশু ক্ষুধা লাগলে মায়ের পেট কুল থেকে নিলে যেভাবে কেমনে মায়ার সুরে কান্দে শিশুর কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ আসতেছে সাহাবীরা ডান দিকে তাকায় শিশু কোথায় কাঁদে রে বাম দিকে তাকায় কোথায় কাঁদে পিছনের দিকে তাকায় কোথায় শিশু কান্দে কোন সন্তান এরকম ব্যথা পাইলো আঘাত পাইলো কোন মহিলা আবার সন্তান নিয়ে মসজিদে আসলো নাকি এদিক সেদিক তাকাইতেছে কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিম্বারে থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে গেলেন পাশেই ছিল উস্তুনে আন্নানা খেজুর গাছ নবীজি মিম্বার থেকে নেমে হাঁটতে হাঁটতে খেজুর গাছের কাছে যে এমনি মাছ হাতে আসছে রহমতের হাতখানাই এইভাবে খেজুর গাছে বুলায় দিতে লাগে যখন হাত করে লাগাইছে সাহাবীরা বর্ণনা করে নবীর বরকতের হাতের ছোঁয়া পেয়ে কান্নার অবস্থা আল্লাহু আকবার কিন্তু এখনো কান্নার হেক্সি শোনা যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন একটা শিশু বাচ্চা যখন দীর্ঘ সময় ক্ষুধার যন্ত্রণায় কাঁদে মা যখন দুইটি হাত বাড়ায় কোলে নেয় কান্নাটা থামে আওয়াজটা থামে কিন্তু কান্নার একটা হেক্সি আছে না নাই হেক্সি দিতেছে তার মানে আওয়াজ থামছে কিন্তু কান্নাটা থামে নাই নবী আমার হাত বুলাইতেছে ওরে খেজুর গাছ কেন কান্দছ রে আল্লাহু আকবার বুখারীর riwayat নবীজি আমার এইভাবে হাত বুলাইতেছে আর এক হাদিসের ভিতরে আসছে ফাদাম্মাহু শুধু হাত বুলাই নবী আমার শেষ করেন নাই দুটি হাত দিয়ে খেজুর গাছটাকে বুকে জড়ায় আনিছে ভাইরা আমার বন্ধুরা আমার খেজুর গাছের টুকরে টুকরে কান্না নবী আমার বলেন খেজুর গাছ রে কেন কান্দিস খেজুরের গাছের জবান খুলে যায় খেজুরের গাছ ডাক দিয়ে বলে নবী গো এতদিন আমি খেজুরের ডালে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন আপনার শরীর মুবারক আমার গাছের সাথে লাগতো কাঠের মিম্বার তৈরি হয়ে গেল এখন তো আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেল এই জন্য বেদনায় কান্দি আপনার বিরহে কান্দি গো নবীজি ও যুবক ভাই মুরব্বী বাবারা পর্দার আড়ালে মা বোনেরা একটা খেজুর মরা একটা খেজুর গাছ যদি নবীর মহাব্বতে কাঁদতে পারে আমরা হলাম ওই নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা নবীর মহাব্বতে কি এক ফোঁটা চোখের পানি আনা চাই না যদি আমরা আনতে পারি আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আনতে পারি নবীজি বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যার চোখ দিয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার খেজুর গাছ কান্না কিন্তু বন্ধ হয় নাই, কান্না বন্ধ হয় নাই, কান্দতেছে। হ্যাঁ, ইবনে মাজার 1415 নম্বর হাদিসের ভিতরে আসছি, যখন নবীজি আদর করতেছে, বুকে জড়ায়া নিয়া মহব্বত করতেছে, লাউলাম আহতাদিন হুলাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী আমার বলেন, সাহাবীরা রে, আমি নবী যদি খেজুর গাছটাকে বুকে জড়াইয়া না নিতাম, হাত বুলাইয়া যা সান্ত্বনা না দিতাম, আমি যদি খেজুর গাছটাকে মহব্বত না করতাম রে, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ আমার মহব্বতে কান্ত। বন্ধু, আমরা হলাম ওই নবীর উম্মত। আজকে আমরা নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করি না, নবীর সুন্নত অনেকেই মানি না, অনেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি রসুলের মহব্বত আঁকড়ায় ধরতে পারি, রসুলের সুন্নত অন্তরে যদি নবীর মহব্বত সৃষ্টি করতে পারি, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন, এমনকি দুনিয়ার সবার চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা। আল্লাহু আকবার। এই জন্য জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? জীবনের চাইতেও, নিজের জিন্দেগির চাইতেও, সব কিছুর চাইতে, সম্মানের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলত সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আমরা হইলাম ইমানদার, আমরা হইলাম মুমিন। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে আমি तमाम कुल कायनातेर जন্য रहमत स्वरूप পাঠাইছি। আল্লাহু আকবার। নবীজি মাছের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, বান্দার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমতের নবী, নবী আমার শ্রেষ্ঠ নবী। যদি নবীকে আমরা আপন করতে পারি, নবীর আদর্শ যদি মানতে পারি, সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহ। জোরে বলেন, দিবে কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমরা সবাই নাম শুনছি। টাকা ছিল না, গোলামজাদা গোলাম ছিলেন, চেহারা সুন্দর ছিল না, বংশ ভালো ছিল না, এবড়ো থেবড়ো চেহারা ছিল, কিন্তু দাম কত বেশি! যেই বেলাল আযান না দিলে রাত্র শেষ হয় না। আল্লাহু আকবার। দাম কেমন হইছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাদিসে কুদসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দার কলবের দিকে তাকায়া থাকেন আর আমল দেখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। এই আয়াতের তাফসীরে জালালাইনের ভিতরে ঘটনা আসছে। একজন ইহুদি নবীকে হত্যা করার জন্য খুব কৌশল করতেছে, চেষ্টা করতেছে কেমনে শেষ করা যায়। এই কৌশল করে একটা কুকুর সে বাড়িতে নিয়ে আসছে। এই কুকুরটাকে মানুষকে কামড়ানোর ট্রেনিং পর্যন্ত দিতেছে, মানুষকে কামড়ায় যেন মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারে। এই কুকুরকে ভালো ভালো খাবার দিতেছে। যখন কুকুরটা বড় হয়েছে, মানুষকে আক্রমণ কইরা মারতে পারে এই পর্যায়ে পৌঁছেছে, এই সময়ে তখন ওই ইহুদি নবীজিকে দাওয়াত দিছে। বলছে, নবী গো, আমার বাড়িতে আপনি
আপনার দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত কবুল করছেন। সমস্ত নবীরা ছিলেন সরল সহজ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা সরল ছিলেন, সহজ, উদার দিলের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন দাওয়াত কবুল করছেন, দাওয়াতের দিন আসলে ওই ইহুদির বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে ইহুদি আল্লাহর নবীকে একটা রুমের ভিতরে বসতে দিছেন। বসতে দেওয়ার পর ওই কুকুর যেই ঘরে রাখছিলেন দরজাটা খুলে দিছেন। আমি এখন আপনাদের জবান থেকে শুনতে চাই, এই কুকুর আল্লাহর নবীকে চিনে কি চিনে না? আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, আওয়াজ দিয়ে বলতে হবে, চিনে কি চিনে না? যেই নবী মক্কার জমিন থেকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আসমানের চাঁদকে দুই টুকরা করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি কুকুরকে তো 6 মাস লালন পালন করছেন, ট্রেনিং দিচ্ছেন মানুষকে কামড়ানোর, পুষ মানাইছেন, কথা যে তো বুঝতে পারে। দরজাটা খুলে দিয়ে বলতেছে, কুকুর রে, ওই যে ঘরের ভিতরে একটা লোক বসা, এই লোকটাকে তুই কামড়ায় শেষ করে দিবি। তাফসীরের ভিতরে আসছে, বন্ধুরা আমার, কুকুর এবার হাঁটতে হাঁটতে ওই ঘরের দরজায় গেছে। যাওয়ার পর যখন আমার নবীর চেহারা দুই নয়নে দেখছে, হাঁটু গেড়ে দরজার মধ্যে বসে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইহুদি মালিক আয়েশা বলতেছে, কুকুর ভিতরে ঢোক, লোকটাকে কামড়া। এবার কুকুর ফেল ফেল করে নবীজির নুরানি চেহারার দিকে তাকায়। নবীজির চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা খাতা সেলাই করতাম, যখন সুই হারায় যাইতো খুঁজে পাইতাম না অন্ধকারে। আমার নবী যখন ঘরে তশরিফ আনতেন, নবীজির শরীরের আলো মুবারকে আমি দেখতে পেতাম সুইটা চোখের পায়ার কোনায় পড়ে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক দেখে শত শত কাফের মুসলমান হয়েছে। কুকুর এবার তাকায় আছে নবীর দিকে ফেল ফেল করে, চোখ কিন্তু নাড়ায় না। ইহুদি পিছন দিক দিয়ে আইসা আঘাত করে, এই তুই সরস না কেন, কেন কামড়াস না? আমি না তোরে খাওয়া দাওয়া করাইলাম, লালন পালন করলাম। বারবার যখন আঘাত করতেছে, কুকুর সামনের দুইটা হাত আসমানের দিকে দিয়া ডাক দিয়ে বলে, আসমানের মালিক, সব কিছু দেওয়ার মালিক তুমি আল্লাহ। এই ইহুদি মানুষ হয়ে নবী চিনে নাই, আমি জঙ্গলের কুকুর হয়ে নবী চিনেছি। ও রব্বুল আলামিন, তুমি যদি আমাকে শক্তি দাও, নবীর পক্ষ নিয়ে ইহুদির সঙ্গে দুইটা কথা বলতাম। এইভাবে যখন দোয়া করছে, আমি আপনাদের জবান থেকে বলতে চাই, এই জবান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের মতো অনেক মানুষ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, সবকিছুই ঠিক কথা বলতে পারে না, আছে না নাই? ডাক্তার দিয়েও কাজ হয়, কেননা আল্লাহ তাআলা কথা বলার শক্তি তারে দেয়। কুকুর যখন দোয়া করছে, দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, এবার যখন কুকুর হঠাৎ করে মাথাটা পিছন দিকে দিয়ে নিয়া ডাক দিয়ে বলো, আমার দুনিয়ার মালিক ইহুদি, তুমি মানুষ হইয়াও নবী চিনো নাই।
আমি জঙ্গলের কুকুর হয়ে নবী চিনছি, যে নবীর চেহারা এত সুন্দর, একবার দেখলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। কথা বলেন ঠিক? কেমনে তুই ওই নবীকে আঘাত করতে বলো? উনি হলেন রাহমাতাল লিল আলামিন। কুকুরের জবানে মানুষের মতো কথা। ইহুদি একবার নিজের দিকে তাকায়, আরেকবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার কুকুরের দিকে তাকাই। চিন্তা করে আহারে কুকুর বলে কি, এই কুকুর কি বলতেছে রে? আমি নবী চিনি নাই, কুকুর নবীকে চিনছে। এবার ডাক দিয়ে বলে, ইহুদি আফসোস করতেছে, আহারে আমি মানুষ হইয়াও নবী চিনলাম না। আস্তে 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 নবীর কাছে যেয়ে বলে, নবী জি আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। একটু আগায়ে বসি, লা ইলাহা। সবাই একটু আগায় বসি, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা। এই কালিমার বন্ধ ঢালা, কাজ লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? কবরে কেউ যাবে? ছেলে যাবে? মেয়ে যাবে? মা বাবার সাথে কি যাবে কেউ? এই কালিমার বন্ধ ঢালা, কাজ লাগবে মরণ বেলা। এই কালিমার পক্ষে থাকলে, এই কালিমার পক্ষে থাকলে কবর হবে উজালা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, যদি আমরা নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারি, এই দাড়ি রাখা কার সুন্নত? আরো জোরে বলেন, কার? নবীজির সুন্নত। দাড়ি যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, সুন্নতি তরিকায় যদি দাড়ি রাখতে পারি, 24টা ঘন্টা ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম হযরতে বিলাল কেমন সাহাবী, গোলাম জাদা গোলাম। মদিনার অনেক ইহুদিরা ওই বেলালকে
কালো কাউয়া বলে ডাকতো, কাক পাখির মতো একেবারে কুসকুসে কালা ছিল। কিন্তু এমন একজন সাহাবী বন্ধু এমন দামি কেমনে হইল? চেহারাও তো ভালো ছিল না, ভালো বংশের সন্তানও ছিলেন না, কণ্ঠও এত সুন্দর ছিলেন না। যদিও আমরা জানি বেলালের কণ্ঠ সুন্দর ছিল না, না হাদিসে প্রমাণ পাওয়া যায় জবানটা ছিল তুতলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কত দাম! যেই মসজিদে নববী, দামি মসজিদ, নবীজির মসজিদ, যেই মসজিদের ইমাম আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, ওই মসজিদের মুয়াজ্জিন কালো বেলাল কেমনে হইল রে? আল্লাহু আকবার। বানাইছে কে? জোরে বলেন কে বানাইছে? বেলাল ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালের আযান আল্লাহ কবুল করেছে। বলেন, বেলাল ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালের আযান আল্লাহ কবুল করেছে। জিবরাইল আসিয়া বলে, বিলালে আযান না দিলে, আল্লাহু আকবার। জিবরাইল আসিয়া বলে, বেলালে আযান না দিলে সূর্য আর উঠবে না এই দুনিয়াতে। বেলাল ছিল কালো, অন্তর ছিল, বলেন না ভাই, অন্তর ছিল, বিলালেরই আযান আল্লাহ কবুল করেছে। বেলাল ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালেরই আযান আল্লাহ। আমার নবী বসে খেজুর খাইতেছেন, খেজুর। হযরত বিলাল পিছন দিক দিয়ে যাইতেছে। নবী আমার ডাক দিলেন, বিলাল আসো, এখানে বসো। বিলাল আসলেন। নবী বললেন, আমি নবীর সঙ্গে খেজুর খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল এবার কান্দে। নবী আমার বলেন, বিলাল কেন কান্দো? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? আমার কথাই কি তুমি কষ্ট পাইলা? কেন তুমি কান্দো? বিলাল বলে, নবী গো, আমি কান্দি, আপনি কেন আমাকে কষ্ট দিবেন? এই জন্য কাঁদি না। নবী বলে, কেন তাহলে কান্দো? দুনিয়ার মানুষ তোমাকে টিটকারি দেয়, গোলাম সাদা গোলাম বলে, চেহারা খারাপ কালো কাউয়া বলে অপমান করি, এই জন্য কি তুমি কান্দো? বিলাল বলে, নবী গো না, আমি বিলাল কালো হইলে এমন একজন নবী পাইছি যিনি পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর। আমার নবী সবচাইতে বেশি শুধু চেহারাই সুন্দর, চরিত্র কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহাগ্রন্থ আল কোরআন কার কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমার দুঃখে আমি কান্দি না, আমি সুখে কান্দি। অনেক সময় মানুষ বেশি সুখ পাইলেও চোখ দিয়ে পানি আসে। কথা বলেন ঠিক পান? ঠিক আছে না ভাই? বেশি সুখেও কিন্তু চোখে পানি আসে। বেলাল বলতেছে, নবী বলে, বিলাল রে, কি কষ্ট কি সুখ বুঝলাম না, তুমি বলো। বিলাল বলে, নবী গো, আমি উমাইয়ার গোলাম ছিলাম। উমাইয়া উটের ওপর বসে থাকতো, আমি বিলাল মরুভূমিতে তাকে নিয়ে যাইতাম। কিন্তু অনেক সময় আমার এই উত্তপ্ত বালুতে হাঁটতে হাঁটতে পা ফেটে যাইতো, রক্ত পর্যন্ত বের হয়ে যাইতো। আমি একটা কাঠের চটি পড়তাম। একদিন উমাইয়া বলে, বিলাল, এই চটি তুমি খুলো। কেননা আমি মালিক, আমার পায়ে জুতা, তোমার পায়ে জুতা থাকলে এটা হইল না, মালিকের অপমান হয়। দমক দিয়ে কাঠের চটিটা পর্যন্ত খুলে দিল। পা থেকে রক্ত পড়ে উমাইয়া কোনো মায়া করে নাই। আপনি বিশ্ব নবী, আজকে এক প্লেটে যেই প্লেট
থেকে রাহমাতুল লিল আলামিন খেজুর খায়, ওই প্লেট থেকে গোলামজাদা গোলাম খাবে, এটা আমার সুখ। সুবহানাল্লাহ। নবী বলে বিলাল রে, একটা সুখের সংবাদ তোমারে জানায় দেয়, একটা শুভ সংবাদ তোমারে শোনায় দেয়। তুমি শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। বিলাল রে, ওই কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, একেবারে হবে অন্যরকম একটা ময়দান, অন্যরকম ময়দান, এমন একটা ময়দান যেই জায়গায় মা সন্তানের পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে বিলাল, ওই কঠিন ময়দানে যখন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আমি নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবো। সমস্ত নবীদের একটা কাফেলা জান্নাতে যাওয়ার জন্য একটা পর্যায়ে প্রস্তুত হয়ে যাবে। আদম নবী থাকবে সর্বপ্রথম, জান্নাতের দিকে যখন যাওয়া শুরু করবে, জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবে, রিদওয়ান, জান্নাতের দরজা খোলা। এবার রিদওয়ান জবাব দিবে, কে আপনি, আপনার পরিচয় কে? আদম নবী বলবে, আমি আদম সফিউল্লাহ, আমি হইলাম আদি পিতা, সমস্ত মানুষের পিতা, প্রথম জীবনের দুনিয়ার প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন না ভাই, কেউ আমরা জানি না নাকি? জোরে বলেন। জাতির পিতার নাম কি? জোরে বলেন না ভাই, আজকে নতুন শুনতেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হিসেবে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন। এখন যদি কেউ বলে অমুকে জাতির পিতা, তমুকে জাতির পিতা, আমরা কোরআন মানবো না তার কথা মানবো? জোরে বলেন, কার কথা মানবো? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম এইরকম ভাবে কাতারবদ্ধ হয়ে জান্নাতের গেটে যায় যখন বলবে, আমি ইব্রাহিম, আমি মূসা, আমি ঈসা, এই রিদওয়ান নামগুলি শুনতে থাকবে আর বলবে শেষ পর্যায়ে, আদম নবী গো, আপনাদের নাম শুনলাম, কিন্তু আপনাদের কাতারের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনলাম না। আদম নবী বলবে, রিদওয়ান, আমাদের এখানে মুহাম্মদ নাই, তিনি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদতেছেন, তবে তার অনুমতি আছে। রিদওয়ান বলবে, আদম নবী গো, মনে কষ্ট নিবেন না, আল্লাহ তাআলার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা আমার আল্লাহ বন্ধ রাখার অর্ডার দিয়েছে। নবী আমার বলে, বিলাল, ওই কঠিন ময়দানে আমি উম্মতের জন্য দোয়া করব। ওই দোয়ার যদি আমরা অংশীদার হতে চাই, যদি আমরা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে মানতে হবে কি? বুঝলে গেছেন? মানতে হবে কোরআন, পাশাপাশি সুন্নাহ। কি? কোরআন সুন্নাহ। ভুলে গেছেন বয়ান? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানতে হবে কি? কোরআন সুন্নাহ মানতে হবে কি? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিলাল, আমি উম্মতের জন্য কাঁদব, আমি দোয়া করব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা উট দিবেন, আমি নবী উটের উপর উঠব। জাননি বেলাল, ওই দিনে ওই উটের লাগাম কে ধরবে? ওই উটের লাগামটা থাকবে তুমি কালো বেলালের হাতে। কেমনে জান্নাত পাইলো ভাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ চেহারা দেখে না, তার মানে আমার আল্লাহ অন্ধ না। কথা বলেন ঠিক কি? আবার অনেকেই বলবে তাহলে দেখে না যে তুই অন্ধ মনে না। আমার আল্লাহ চেহারা দেখে না, তার ব্যাখ্যা হলো আল্লাহ সব দেখে, কিন্তু মাকসাদ চেহারা না অন্তর। চেহারা না অন্তর। বান্দার অন্তরের হালাত কি, আমলের হালাতটা কি? আমল কি সুন্নতি তরিকায় আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? সুন্নতি তরিকা ছাড়া কোনো আমল আমার আল্লাহ কিন্তু গ্রহণ করবে না। নামাজ পড়ব আল্লাহর হুকুম রাসূলের সুন্নত অনুযায়ী, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দাড়ি রাখা কার সুন্নত ভাই? জোরে বলেন কার? দাঁড়িয়ে আমরা রাখি। যুবকদেরকে বলবো, যুবক ভাই, এই যে দাড়ি নবীর সুন্নত, শুধু সুন্নত নয়, দাড়ি রাখা হইল ওয়াজিব। আল্লাহু আকবার। দাড়ি যদি আমরা কাটি তাহলে 24টা ঘন্টা আল্লাহ তাআলার ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। এই দাড়িটা কত সুন্দর সুন্নত। বন্ধুরা আমার, কবরের 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা মান হাজার রাজুল, রাসূলের চেহারা মোবারক দেখায়া বলা হবে এই ব্যক্তিটাকে চিনো কি তুমি? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যদি কোনো বান্দা দাড়িটা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের সুন্নতের আমলের নিয়তে যদি দাড়িটা রাখে, যেহেতু আল্লাহর নবী কাঁদছেন, উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিবা না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, হাবিব তোমার একটা উম্মত তোমাকে না জানাইয়া জাহান্নামে দিব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন কোনো বান্দা কবরের ভিতরে তাকে ওঠানো হয়, প্রশ্ন করা হয়, এই যে এই ব্যক্তিটাকে দেখো দি, তুমি চিনতে পারো নাকি? তখন সে তাকায় যখন দেখবে নবীর চেহারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি দাড়িটা তুমি সুন্দরভাবে রাখতে পারো, ওই বান্দা যখন দেখবে, দেখার পরেও অন্য অন্য শিরকের কারণে, অন্য অন্য গুনার কারণে যদি জবাব নাও দিতে পারে, তখন ফেরেশতা বলবে এই চেহারা তো নবীর দাড়ির সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদের দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, ঠিক না ভাই? আজকের যুবকরা দাড়ি রাখে না। আর ইতিহাস পড়ো, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। ফেরেশতা বলবে এই যে বান্দা নবীর চেহারার সঙ্গে তো মিল আছে, আল্লাহ পাক বলবে ফেরেশতারে ওই নবীর সঙ্গে তোমরা মদিনায় যোগাযোগ করো। যোগাযোগ করার পর দেখো নবী কি বলে। তখন ওই ফেরেশতা মদিনার রওজা মুবারকে চলে যায়। যাওয়ার পর বলে, নবী গো, একটা উম্মত এরকম প্রশ্নের জবাব দিতে পারে না, কিন্তু দাঁড়িয়ে আছে মুখে। সুবহানাল্লাহ গো, আল্লাহু আকবার কোন। দাঁড়িয়ে আছে গো নবী, আপনার দাড়ির সঙ্গে মিল, কোন ডিজাইনের দাড়ি না। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত দুনিয়ার হায়াতটা পাওয়ার পরিমাণ আমল ঠিক করতে পারল না ভালোভাবে, যেহেতু আমার দাঁড়িয়ে আছে, ফেরেশতারা রে আমার চেহারাটা দেখাইয়া বলবা এই ব্যক্তিটাকে। যদি আমার মহব্বত দাঁড়িয়ে রাইখা থাকে,
যদি আমার মহব্বতে দাঁড়িয়ে রাইখা থাকে, তাহলে আমার উম্মত বলতে পারবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি দুনিয়ার ডিজাইন মার্কা দাঁড়িয়ে রাইখে থাকে, তাহলে আমাকে চিনবে না। যখন ফেরেশতা ঈসা কবরে জিজ্ঞেস করে মান হাজার রাজুল, দেখো তো এই ব্যক্তিটাকে চিনো কিনা, ইনি কে তুমি বলো। যদি আমরা দাঁড়িয়ে রাইখে থাকি কার মহব্বতে, নবীর সুন্নতের মহব্বতে দাঁড়িয়ে রাইখা থাকি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তখন ওই উম্মতের জবান দিয়ে বের হয়ে যাবে ইনি আমার নবী মুহাম্মদুর রাসূল। নবীজি বলেন ফেরেশতা, যদি আমি নবীর মহব্বতে দাঁড়িয়ে রাইখা থাকি আমি নবীকে চিনতে পারবে। আর যখন বলবে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাঁড়িয়ে রাখার কারণে, আমি নবীকে চিনার কারণে আমি বলতেছি এই উম্মতের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। এই জন্য দাঁড়িয়ে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত উঠাই সবাই যে আল্লাহ আমাদের সকলকেই তুমি দাঁড়িয়ে রাখার জন্য কবুল করো। যাদের মুখে সুন্নত আছে দাঁড়ি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাত নামায় আমিন বলে। বন্ধুরা আমার, বয়ান এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে চলবে না। শোনার সাথে সাথে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যারা আসছো, অনুরোধ করে বলবো আমরা নবীর সুন্নাত ঠিক মতো পালন করি। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘরের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, যদি ইসলামের জিন্দেগি গড়ে, কোরআন সুন্নাহ মানে, স্বামীর জন্য ইসলামের ওপর চলা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সহজ হয় না ভাই? একজন দিনদার স্ত্রী ভোগ বিলাসিতার জীবন চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কোন রকম ডাল ভাত, এমন পোশাক চাবে যেটা তাকওয়ার পোশাক। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার পোশাক চাবে, প্রয়োজন পরিমাণ খাদ্য চাবে। দিনদার স্ত্রী যদি থাকে, লক্ষ লক্ষ টাকার গহনা আপনার কাছে চাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি একটু কাপড় দিতে পারেন তাকওয়ার পোশাক, ওই পোশাক পরিধান করে আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে অনেক প্রমাণ আছে। আব্দুল্লাহ আনসারী গরিব একজন সাহাবী, যেই সাহাবী এমন গরিব এক বেলা খাবার খাইলে আরেক বেলা খাবার নাই, এরকম দরিদ্র সাহাবী। হাদিসের ভিতরে আসছি নবীজির পিছনে মসজিদে নববীতে নামাজ পড়েন, আসেন সবার পরে, সালাম ফিরানোর পর তাড়াতাড়ি চলে যান সবার আগে। কিছু কিছু লোক সমালোচনা করতে লাগলো, নবীজি গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আসে সবার পরে, যায় আবার সবার আগে, কিরকম লোক আপনার নসিহত পর্যন্ত শোনে না। নবীজি বললেন সমালোচনা করা যাবে না, কার কি সমস্যা এটা জানে কে? জোরে বলেন কে জানে? বন্ধুরা আমার, শেষ করতেছি মা বোনদের জন্য একটা বয়ান। মাগো আজকে তোমার কত কাপড় সুখে জালমারি ভর্তি, এরপরেও নামাজ পড়ো না। আল্লাহর নবী বললেন সাহাবীরা চলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, খবর নেই কি অবস্থা তার। এরকম রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে পৌঁছলেন। ডাক দিলেন আব্দুল্লাহ আনসারী। আরেক রাওয়ায়াতে আসছে সালাম দেওয়া হলো, সালামের জবাবও আসলো, কিন্তু আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে আসলেন না, অন্য কোনো কথাও তিনি বললেন না। নবীজি এক পর্যায়ে কষ্ট পাইলেন, ফেরত আসতে শুরু করলেন। ওই দিকে যখন অনেকখানি রাস্তা নবী চলে গেছেন, পিছন দিকে দিয়ে আব্দুল্লাহ আনসারী লম্বা লম্বা হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির। বাইরে আমার নবীজির সামনে যে বলতেছেন, নবী গো
আপনি আমাকে ডাকছেন, আপনার সামনে সাথে সাথে উপস্থিত হতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। নবী বলে, আব্দুল্লাহ রে, কোন সমস্যার কারণে আমি নবীর সঙ্গে আসতে পারলাম না? আমি নবী তোমাকে ডাকলাম, তুমি উপস্থিত হইতে পারলা না। আব্দুল্লাহ আনসারী কান্দে, ডাক দিয়ে বলে, নবী গো, আপনি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল সবচেয়ে দামি ইবাদত। যেদিন আপনার জবান থেকে নামাজের ফজিলত শুনছি গো নবী, ওই দিন থেকে আমিও নামাজ পড়ি। নামাজ শুধু আমার ওপর ফরজ না, আমার বিবির ওপরও নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মসজিদে নামাজ পড়ি, বিবি নামাজ পড়ে না, কিছু তারে বলি না, এরকম লোক আছে না নাই? আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আমার বিবির ওপরও আল্লাহর হুকুম ফরজ। নবী গো, কিন্তু নামাজ পড়ার মতো 70 টাকা ফরজ। 70 টাকা কি? জোরে বলো, 70 টাকা কি ফরজ গো নবী? কিন্তু আমাদের স্বামী স্ত্রী দুইজনের ভিতরে একটা মাত্র কাপড়। যখন বিলাল ভাই মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি আব্দুল্লাহ বাড়িতে থাকতে পারি না, যেহেতু কাপড় একটা কি করব, বাড়ির ভিতরে গর্ত করছি গভীর ভাবে, ওই গর্তে আমার বিবিকে উলঙ্গ করে বসায়া যায়, আমি কাপড়টা পরে আপনার পিছনে নামাজ পড়ি। আমার মনে চায় নামাজের পর আপনার নুরানি চেহারা প্রাণ ভরে দেখব, আপনার নসিহত শুনে জিন্দেগি করব। কিন্তু এইদিকে আমার বিবির ওপর নামাজ পড়ো, যদি বেশি দেরি করি নামাজের ওয়াক্ত চলে যাবে, যদি কাজা হয়ে যায় তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। যেহেতু নামাজ সময়ের ভিতরে আমার আল্লাহ ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাহাবীরা শুনতেছে, আমার নবীর চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। আব্দুল্লাহ বলে, নবী গো, তাড়াতাড়ি করে এসে আমি উলঙ্গ হয়ে গর্তে বসে যাই, আমার বিবি কাপড় পরে নামাজ পড়ে। আল্লাহর নবী উল্টা দিকে গড়তে শুরু করলেন, চলো ওই গর্তটা আমি দেখব শরীয়ত সম্মত আছে কিনা। নবীজি বাড়ির ভিতরে যে দেখেন গর্তটা এত গভীর ছিল, নিচে মানুষটা কোন অবস্থায় আছে বোঝা যায় না। আল্লাহু আকবার। এই জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত মজবুত ভাবে আঁকড়ায় ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত।